তার স্ত্রীকে 6.5 কোটি টাকায় বিক্রি করে দেন একজন কোটিপতির কাছে এক রাতের জন্য। তারপর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার পর তার আফসোস হয় এবং সে কষ্ট পেয়ে ফিরে যায়। তারপর দেখেছে তার স্ত্রী হেলিকপ্টারে করে চলে গেছে। যাওয়ার পর কোটিপতি মানুষটি তার স্ত্রীকে একটি ইয়ট গিফট দেয়, কিন্তু সে রাজি হন না এবং কোটিপতির তার মতো সুযোগ দেয় তার মতামত চেঞ্জ করার জন্য। তারপর তারা একটি যৌবন ভরা রাত্রি কাটায়। সকালে ইতিমধ্যে মহিলাটি ঘরে ফিরে আসে এবং বলে যে সে গত রাত্রে কি হয়েছিল কিছু তার কাউকে বলবে না। তারপর জ্যাক তাকে সেগুলো টাকা নিয়ে বন্ধক রাখা বাড়িটি ছাড়ানোর জন্য ব্যাংকে আনতে চায়, কিন্তু ব্যাংকের ম্যানেজার বলে তার বাড়িটি সিজ করা হয়েছে এবং সেটি নিলামে করা হবে। জ্যাক রেগে গিয়ে ব্যাংক ছেড়ে বেরিয়ে আসে এবং সে বাড়িতে দেখে যে তার স্ত্রীর পার্সে সেই কোটিপতি মানুষটির কার্ডটি রয়েছে। জ্যাকের সন্দেহ হয়েছে সে তার সাথে সম্পর্কে রয়েছে এবং এবং মহিলাটি তাকে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে না পারে। তারপর সে রেগে গিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে আসে, ব্যাংকের কাছে দৌড়ে আসে। সে তখন ব্যাংক দৌড়ে আসার পর সে দেখতে পায় যে তার বন্ধুকে বলে যে কি ব্যাপারটি দেখতে। তখন সে জানতে পারে যে সেই কোটিপতি মানুষটি সে তার বাড়িটি কিনেছে। তখন সে দৌড়ে যায় সে কোটিপতি মানুষটি এবং তার উপরে রাগ করতে থাকে। তখন সে বলে সে তার ভালোবাসায় তাকে গিফট দেওয়ার জন্য সে বাড়িটি তার কাছ থেকে কিনেছে, কিন্তু মহিলাটি কিছুতে সন্তুষ্ট না হয় এবং তাকে ছেড়ে চলে আসে। তারপর জ্যাক সেই বিলানি মানুষটির কে জানতে পারে যে সে তার স্ত্রী গেছে। তখন সে তার উপর রাগ করে এবং তাকে বলে সে তাকে ছেড়ে চলে যায়। তখন সে বুঝতে পারে তার সম্পর্ক নষ্ট হয়েছে এবং সে বেরিয়ে চলে আসে। তারপর সে দেখে যে তার স্ত্রী একটি পুরোনো কোম্পানিতে জয়েন করেছে এবং সে ইংলিশ শিখছে, সে একজন ফরেন টিচার হবে। তখন সে তার কোটিপতি মানুষের সেখানে চলে আসে। দেখার পর তাকে বলে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই এবং তার আমাকে বাড়ি গিফটে যায় এবং তোমার ক্লাসও জয়েন করতে চায়। সে এবং জয়েনও করে তার ক্লাসটি এবং শেষ পর্যন্ত সে মহিলাটির মনটা গলে যায় এবং সে তার সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয়ে পড়ে। লিপ্ত হওয়ার পর জ্যাক ওদিকে তাদেরকে দেখে ফেলে একটি রাস্তায়। দেখার পর তার মনটি ভেঙে যায় এবং জ্যাক ভাবে যে তাকে ছবিটি ছেড়ে দিলে সে তার সঙ্গে মুভ অন করে যাবে, কিন্তু তারপরের দিন রাতে সে কিছুতে মুভ অন করতে পারে না এবং সে বৃষ্টি ভেজা রাতে সে তার স্ত্রীকে দেখতে পায়। দেখার পর জ্যাক তার অনুভূতি শেয়ার করে, কিন্তু সে বুঝতে পারে ইতিমধ্যে সে একজন কোটিপতির স্ত্রী হয়ে উঠেছে, তার কাছে কোনো থাকে না। তারপর সে নিজের যে পুরনো কাজ ছিল আর্কিটেকচার, সে সেই কাজটি শুরু করে এবং তার স্ত্রীর দিকে তাকাতে থাকে। তারপর সে বুঝতে পারে সে ব্যথাটা। সে তখন তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় এবং সে তাতে সাইন করে দেয়। তারপর সে একদিন দেখে যে তার স্ত্রী এবং বিলিয়নার মানুষটি একটি নিলামে গেছে এবং হিপ্পি কাপের ছবিটি কিনছে। তখন সে জ্যাক সেখানে রয়েছে। কোটিপতি মানুষ দেখতে পারে যে জ্যাক তার চেয়েও বেশি দামে সেই হিপোকাপের ছবিটি কিনেছে তার স্ত্রীর জন্য এবং সে তাকে ছেড়ে চলে যায় এই কোটিপতি মানুষটি। তারপর সে দুজনে একান্তে কিছুটা সময় কাটায় এবং তারপরে তার কথাবার্তা শুরু হয়। সে তার মনের অনুভূতি বলতে পারে এবং সে বলে যে সে এখন বড়লোক হয়ে গেছে, কিন্তু কোটিপতি মানুষটি বুঝতে পারে যে সে ইতিমধ্যে তার যে ভালোবাসা তাকে হারিয়ে ফেলেছে এবং এখানেই সে বুঝতে পারে যে জ্যাক মেলটা আর নেই তার।